আজকে আমি নেদারল্যান্ড অ্যাম্বাসিতে গিয়েছিলাম। আজকে আমি আমার ডকুমেন্ট সবকিছু নিয়ে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো সেখানে বিশাল বড় লাইন, তো লাইন আমি দাঁড়িয়েছিলাম। বিভিন্ন কালচারের মানুষ এখানে, বাঙালি বিভিন্ন কালচারের মানুষ, আমি কতজনের নাম বলবো, অ্যাম্বাসির সাথে তো লাইন ধরে মানে একদম লম্বা বিশাল লাইন। তো রাস্তার ওই পাশে একটা মেয়ে, তার এজ সম্ভবত খুবই ছোট, মানে সে ইন্টার পরীক্ষা দিয়ে অনার্স এর জন্য হয়তো বা এদেশে আসে। তো সেই মেয়েটা ফোনে, আমি তো তাকে চিনি না, আমি জানি না সে কে, বাট সে ফোনে কথা বলছিল এবং অনেক লাউডলি চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলতেছিল আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা। সো এটা স্বাভাবিক মাথায় চলে আসা। সম্ভবত সেই মেয়েটা ব্যাচেলর জন্য আসছে, কারণ খুবই ছোট পাতলা সাতলা একটা মেয়ে, মানে খুবই ছোট, মানে খুবই লাইক বেবি টাইপের আমার কাছে লুক মনে হয়েছে। এবং সে এখানে ব্যাচেলরের জন্য সম্ভবত এসেছে। তো ফোনে কথা বলছিল হয় তার পরিবারের মা অথবা বাবা। তার হয়তো বা সামনে ভ্যাকেশন, মানে থাকে না যে কলেজ বা ইউনিভার্সিটির ছুটি, ভ্যাকেশন থাকে 10 দিন বা 15 দিন বা কোনো সময় 1 মাসের ছুটি থাকে। আপনারা জানেন যারা দেশের বাইরে আছে সামার ভ্যাকেশন পায় আর কি। তো সামার ভ্যাকেশনের আগে সবাই ট্রাই করে বিভিন্ন দেশে যাওয়ার জন্য, লাইক একটু ঘোরার জন্য। তো সেই মেয়েটা একা আসছে, ওই মেয়েটার সাথে কেউ ছিল না। তো এত জোরে জোরে কথা বলতেছে যে সে বলতেছে তার প্যারেন্টস কে যে আমার সিদ্ধান্ত আমি নিব, তোমরা কেন বলছো? আমি আমার ভ্যাকেশনে যাব ঘুরতে, তোমরা কেন আমাকে বাধা দিচ্ছ? কেন আমি লন্ডনে থাকবো? আমি জাস্ট কথাগুলো রিপিট করতেছি, সরি। কেন আমি লন্ডনে থাকবো? আমি যাব, তোমাদের সমস্যাটা কি? এখানে সহজে ভিসা পাওয়া যায়, লন্ডন থেকে সহজে ভিসা পাওয়া যায়, আমি আমার ভ্যাকেশনে যাব, তোমরা কেন আমাকে বাধা দিচ্ছ? মানে এইভাবে লাউডলি বাচ্চাটা, মানে মেয়েটা মানে খুব রাগ ঝাড়তেছিল তার বাবা মায়ের উপরে, তার প্যারেন্টস এর উপরে। তো আমার যেহেতু সিরিয়াল ছিল, সো আমি আর আসলে এতটা গুরুত্ব দিতে পারি না তার কথা, বা আমি ওইভাবে নিই নাই। আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা প্ল্যান করতেছেন আপনার ছেলে মেয়েকে ইন্টার পরীক্ষার পরে পাঠাবেন, শুধুমাত্র তারাই আপনার সন্তানদেরকে পাঠাবেন যখন বুঝবেন যে আপনার বাচ্চার ভিতরে ম্যাচুরিটি আছে কিছুটা, সে দেশের বাইরে গেলে একা একা সবকিছু সুন্দরভাবে মোকাবেলা করতে পারবে, আপনাদের সাথে পরামর্শ নিয়ে, আপনাদের সাথে সবকিছু শেয়ার করে, এবং আপনার সেই বাচ্চাটা আপনার কথা শুনে। এই সমস্ত বাচ্চাকে দেশের বাইরে পাঠাবেন, একা ছাড়বেন না প্লিজ। আমার কাছে ভীষণ ইনসিকিউর ফিল করেছি আমি, আমার কাছে ভীষণ খারাপ লেগেছে যে তার প্যারেন্টস তাকে বোঝাচ্ছে যে তুমি কেন যাবা, বা হয়তোবা কিছু একটা পরামর্শ দিচ্ছে, অথচ সে অনেক জোর করতেছে। আল্লাহ না করুক কোনো একটা অঘটন ঘটুক অন্য একটা দেশে ঘুরতে গিয়ে, তখন তার বাবা মা কি করবে? এখানে থাকলেও তারপরে তার ফ্রেন্ড সার্কেল আছে, বা যদি কোনো রিলেটিভ থাকে, কেউ না কেউ দেখবে। বাট অন্য দেশে গিয়ে যদি একটা অঘটন ঘটে যায়, আল্লাহ না করুক, তাহলে কি একটা হবে অবস্থা, বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে প্লিজ, যদি আপনার সন্তান মানে এরকম ইম্যাচিউর থাকে, এখনো ম্যাচুরিটি আসে না ওইভাবে, বাট চাচ্ছেন যে আপনার সন্তান দেশের বাইরে উচ্চ ডিগ্রি নিবে, আপনাদের অনেক স্বপ্ন আশা তাকে নিয়ে, যে তারা দেশের বাইরে পড়াশোনা করতে আসবে, আমি বলবো যে প্লিজ মাস্টার্স এর জন্য পাঠাবেন। কারণ মাস্টার্স এর জন্য বাংলাদেশে যখন একটা ছেলে বা মেয়ে অনার্স করে 4 বছরের পড়াশোনা, সো 4 বছর পড়াশোনা করার পরে কিন্তু তাদের ভিতরে একটা খুব ভালো ম্যাচুরিটি আসে, তাদের ভিতরে একটা বোঝার এনভায়রনমেন্ট কিভাবে মেনটেন করবে সব জায়গাতে, এই জিনিসটা কিন্তু ভালো বোঝে। ঠিক আছে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ, আপনার বাচ্চা যদি খামখেয়ালি এই টাইপের হয়, তো প্লিজ আপনার বাচ্চাকে একা একা দেশের বাইরে ছাড়বেন না। যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আপনার সন্তানের সাথে, কারণ যেহেতু সে অনেক কিছু বোঝে না, তো তার সাথে যে কেউ কিন্তু খারাপ কিছু করতে পারে, তাই না? তো আমি আপনাদেরকে বলবো, মেয়ে হোক বা ছেলে হোক, সন্তান তো আপনার, সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে। কারো কাছে বলেন না রোমানা আপু দেশের বাইরে আছে বলে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ভিডিও দেখে বলে রোমানা আপুর কথাতেও কিন্তু আপনারা পড়ে যান না, যে না রোমানা আপু তো দেশের বাইরে পড়াশোনা করে, আমার সন্তানদেরকেও পাঠায়, তাহলে দেশের বাইরে গিয়ে অনেক উচ্চ ডিগ্রি নিতে পারবে। এটা কিন্তু করা যাবে না। সন্তান আপনার, সিদ্ধান্ত আপনার। আমার বাবা ওই সময় সিদ্ধান্ত নিয়েছিল, এবং আমি অনার্স কমপ্লিট করে বাংলাদেশ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে দেন আমি মাস্টার্স এর জন্য রাশিয়াতে যাই। তো ওই সময় কিন্তু আমি যথেষ্ট বুঝি সবকিছু। তো প্লিজ সিদ্ধান্ত একটু চিন্তা ভাবনা করে নিবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।